গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 17 জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফ থেকে স্মার্ট পিডিএফ পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ড বা বিদ্যমান কার্ডের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করছেন। এই বিষয়ে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই ধরনের কোনো অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলি শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট প্রক্রিয়া ও মাধ্যমের দ্বারাই গ্রহণ করা হবে। হাইলাকান্দি জেলার সমস্ত নাগরিককে সাইবার ক্যাফে বা অন্য কোনো মাধ্যমে এই ধরনের আবেদন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নিয়ম বহির্ভূত এই আবেদনগুলি বিবেচনার জন্য গ্রহণ করা হবে না। পরিজাত স্পা থেকে নাবালিকা উদ্ধারের ঘটনায় দুমদুমার মহাসড়কে ভাঙচুর বিতর্কিত রেস্তোরাঁয়। রেস্তোরাঁ মালিক জেপি দাসের সন্ধানে মধ্যরাত পর্যন্ত পুলিশ জনতার অভিযান। নিখোঁজ নাবালিকা উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে ওঠে পরিজাত স্পা কাম রেস্তোরাঁ সংলগ্ন শিলচর মহাসড়ক। দুধপাতিল দুর্গানগর থেকে নাবালিকা নিখোঁজ হয়েছিল গত 30 মার্চ। এরপর তন্ন তন্ন তল্লাশি করেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। তবে মঙ্গলবার রাতে 9টা 30 আচমকা মহাসড়কের পরিজাত স্পা কাম রেস্তোরাঁর কর্ণধরের গাড়িতে এক নাবালিকাকে দেখতে পেয়ে সন্দেহ জাগে স্থানীয় জনতার। গাড়ি আটকে তাকে জিজ্ঞেস করা হলেও কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। ক্ষুব্ধ জনতা এরপর ভাঙচুর চালান রেস্তোরাঁয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেলেও এখনও পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই এই রেস্তোরাঁয় চলছে অনৈতিক কাজ। শেষ পাওয়া খবর মতে রাতে রেস্তোরাঁ সংলগ্ন ক্ষেতের মাঠ থেকে মালিক ডক্টর জেপি দাসকে পাকড়াও করেন জনতা। এক প্রস্ত গণধুলাই দিয়ে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে বিতর্কিত রেস্তোরাঁ মালিককে। নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার। কেন্দ্র রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। আধার কার্ডকে নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা, পরিচয় বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে দায়ের হওয়া এক আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার ও সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আধারের ব্যবহার শুধুমাত্র পরিচয় যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়েছে আবেদনে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বি মোহনার বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্র সবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে জবাব তলব করে আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের করা আবেদনটিকে আদালত একই ধরনের অন্যান্য বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করেছে। আবেদনে কেন্দ্র, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে, যাতে আধারকে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য করা হয় এবং নাগরিকত্ব, বাসস্থান, জন্ম তারিখ বা স্থায়ী নিবাসের প্রমাণ হিসাবে ব্যবহার না করা হয়। কাঠিগড়ার কিন্নরখাল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাস অবশেষে দেশে ফিরেছেন। দীর্ঘ প্রায় 8 ঘন্টার উৎকণ্ঠা ও অপেক্ষার পর মঙ্গলবার রাতে প্রায় 9টা 15 তাকে অক্ষত অবস্থায় বিএসএফের হাতে তুলে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এক সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতে ফিরে আসার পর রঞ্জিত দাসকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে শিলচরে আনা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ ও জাকারিয়া আহমদ, পাশাপাশি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য,
প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত অপহৃত কৃষককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে সরব হল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। মঙ্গলবার এক বিবৃতিতে কমিটির আহ্বায়ক সুনীত রঞ্জন দত্ত, রজত চক্রবর্তী, অরুণাংশ ভট্টাচার্য, তাপস পুরকাইস্ত, বদরুল হক চৌধুরী এবং সুদীপ্তা দে চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বদরপুর পুরসভা এলাকাকে অন্তর্ভুক্ত করে স্থানীয় বিধায়ক নতুন নামে পুরসভা গঠনের যে উদ্যোগ নিয়েছেন, এটি কার্যত পুরো বদরপুরের নাম পাল্টে দেওয়ার একটা চক্রান্ত। শত বছরের পুরনো ঐতিহাসিক এই নামের সঙ্গে বদরপুরের জনসাধারণের আবেগ, অনুভূতি এবং আত্মপরিচয়ের এক ধারাবাহিক ইতিহাস জড়িয়ে আছে। তাই নাম পরিবর্তনের এই উদ্যোগ কোনোভাবেই কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মেনে নিতে পারবেন না। তারা আরও বলেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে অঞ্চলের কোনো মানুষের কল্যাণ সাধন হবে না। একে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এই নাম পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনকেও কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মেনে নিতে পারেননি। তারা বলেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে। শেষে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে বদরপুরের নাম পরিবর্তনের উদ্যোগ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সর্বস্তরের জনগণকে এই পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয়েছে। আগামী 22 থেকে 25 জুন অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে আসা লক্ষাধিক ভক্তের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিষেবা, অতিরিক্ত টিকিট কাউন্টার, সহায়তা কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলা চলাকালীন যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রায় 50টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ নিয়ে 3টি বিশেষ আনরিজার্ভ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে, যা কামাখ্যাকে অসম ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে সংযুক্ত করবে। পাশাপাশি বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত 11টি জিএস কোচ সংযোগ করা হচ্ছে। মঙ্গলবার এনএফরেলের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা মালিগাঁও থেকে মুঠোফোনে খবর জানিয়েছেন। মরিগাঁও জেলার চোরাইবাহী কাহিবাড়ি এলাকা থেকে একই পরিবারের এক মা ও 5 শিশু কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার থেকে ওই 6 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাদের সন্ধান পাননি। পরিবারের দাবি, সোমবার অরুণাচল প্রদেশের একটি ফোন নম্বর থেকে নিখোঁজদের পক্ষ থেকে বাড়িতে যোগাযোগ করা হয়, তবে এরপর আর কোনো তথ্য মেলেনি। ঘটনার পর উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পুলিশের অপেক্ষা না করে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে মিকিরবিটা থানায় একটি এজাহার দাখিল করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। শিশু শ্রম রোধে মাঠে নেমেছে জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগ। এ মর্মে মঙ্গলবার হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 10 শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদিন ডিস্ট্রিক্ট লেভেল টাস্কফোর্স কমিটি জেলায় শিশু শ্রমিক উদ্ধারে অভিযান চালায় শহর জুড়ে। চাইল্ড হেল্পলাইন হাইলাকান্দি ইউনিটের সহযোগে ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগের ইন্সপেক্টর ভারত সোনোয়াল। শহরের একাদশ শহীদ সরণি, সিরাজপট্টি, বেসিক চৌরঙ্গি, নারায়ণপুর, 3 দোকান প্রভৃতি স্থানে অভিযান চালিয়ে 10 শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু শ্রমিকদের বয়স 12 থেকে 17 বছর হবে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। এদের অধিকাংশই বাসনপত্রের দোকান, গাড়ির গ্যারেজ, হোটেল, চায়ের দোকান, মুদির দোকানে কাজ করত বলে জানা গেছে। এদিনের অভিযানের ব্যাপারে জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগের ইন্সপেক্টর ভারত সোনোয়াল জানিয়েছেন, মঙ্গলবার হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
10 শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এসব শিশু শ্রমিকদের বিভিন্ন দোকানে কাজ করা অবস্থায় হাতে নাতে ধরা হয়। 18 বছরের নিচে শিশু কিশোর কিশোরীদের যে কোনো কাজে নিয়োজিত করা আইনত অপরাধ। এটা জেনেও একাংশ দোকানি বা গৃহস্থ তাদের কাজে নিয়োজিত করছেন বলে মন্তব্য করেন জেলার নবাগত এই আধিকারিক। শ্রম বিভাগ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন, হাইলাকান্দিতে শিশু শ্রমিক মুক্ত জেলা হিসাবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তাই শিশু শ্রম রোধে জেলায় এ ধরনের অভিযান ঘন ঘন চালানো হবে বলে জানিয়েছেন তিনি। গোসাইগাঁওয়ের উপেন্দ্রপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের নাম তিওফিল মুর্মু। জানা গেছে, কিনকিনিয়া বৃষ্টির মধ্যেই সমবয়সী বন্ধুদের সঙ্গে গ্রামের মাঠে ফুটবল খেলছিল তিওফিল। খেলার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। একে মেধাবী ছাত্রের অকাল প্রয়াণে পরিবার পরিজন সহপাঠী ও গ্রামবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা বর্ষাকালে খোলা মাঠে খেলাধুলা ও অন্যান্য কার্যকলাপের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন হাইলাকান্দি আরপি বিদ্যাপীঠ এমই স্কুলের প্রধান শিক্ষক ফয়জুল হক মীরা। উল্লেখ্য, বর্ষার মরশুমে পড়ুয়ারা যাতে নিয়মিত স্কুলে আসতে পারে সেই উদ্দেশ্যে মঙ্গলবার নিজস্ব উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন তিনি। এদিন স্কুলের কচিকাঁচা পড়ুয়ারাও নতুন ব্যাগ পেয়ে বেশ খুশি ব্যক্ত করেন। ব্যাগ বিতরণ অনুষ্ঠানে স্কুলের বিজ্ঞান শিক্ষক জিতেন্দ্র কুমার নাথ সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।